যেমন উপদেষ্টা মাহফুজ আলমও গেছিল সেখানে, উনি যাওয়ার পরে ওনার সাথে আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল সেটাও একটা আন্দোলনের আদব না। আন্দোলন ঠিক একইভাবে আন্দোলনকারীদেরও তো অভিযোগ যে মাহফুজ আলম তাদের উপাচার্যের সাথে যে আচরণ করেছিল সেটা একজন উপাচার্যের আদব না। হ্যাঁ, সেটা তার জায়গা থেকে, উপদেষ্টার আদব হতে পারে না। হ্যাঁ, সেটা তার জায়গা থেকে অবশ্যই সেই জায়গাটা উনি ক্লিয়ার করতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে যে দেখেন এই ধরনের মানে ব্যাপারে যেমন মাহফুজ আলমের আসলে সরাসরি যদি আমি বলি যে ছাত্রদের এই সমস্যা সমাধানের জন্য উনি দায়িত্বপ্রাপ্ত নন, এবং এখানে যদি শিক্ষা উপদেষ্টা যেতেন সেটা সবচেয়ে ভালো হতো। কিন্তু দেখেন এই জুলাই অভ্যুত্থানের নেতা হিসেবে এবং হয়তো এই মানে ছাত্রদের পক্ষ থেকে আসলে আমাদের যদি বলি অভ্যুত্থানের যে 2-3 জন প্রতিনিধি সরকারে ছিলেন তাদের প্রতি আসলে অনেক বেশি প্রত্যাশা। সেই প্রত্যাশার জায়গা থেকে কিন্তু আমরা এর আগেও দেখেছি আসিফ মাহমুদ থেকে শুরু করে মাহফুজ আলম ওনারা কিন্তু এই কনফ্লিক্ট রেজলিউশনগুলোতে যান, যাতে আসলে তাদেরও বোঝানো যায় এবং পরিস্থিতি সামাল দেওয়া যায়। সেই জায়গা থেকে তার এই পদক্ষেপ আমি সাধুবাদ জানাই, এবং সেখানে স্বাভাবিকভাবে ছাত্রদের প্রত্যাশা কিন্তু আসলে আপনি যদি ধরেন যে এই 32 জন উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু এই 2 জনের কাছে ছাত্রদের এবং মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি।